স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। ভারতের ত্রিপুরা ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে আকস্মিক বন্যায় ডুবে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন আসছে, হঠাৎ কেন 31 বছর পর ভারত ডম্বুর গেট খুলে দিল? তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদি? 15 বছরের স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে গত 5 আগস্ট ঢাকার রাস্তায় নামে ছাত্র জনতার ঢল। গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। যেখানে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো দেশ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়, সেখানে ভারত সরকার আশ্রয় দেয় তাকে। শুধু আশ্রয় না, হাসিনাকে এই 15 বছর ক্ষমতায় রাখার পেছনে অন্যতম ভূমিকা ছিল ভারতের। হাসিনাকে ক্ষমতায় রাখা ও আশ্রয় দেয়া নিয়ে যখন ভারতের বিরুদ্ধে চলছে সমালোচনা, সেই মুহূর্তেই ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেয় ভারত, যার ফলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় নামে আকস্মিক বন্যা। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। একতলা পরিমাণ উঁচুতে উঠে যায় পানি। বহু লোক এখনও আটকে আছে পানিতে। দ্রুত উদ্ধার করা না গেলে প্রাণহানি হবে অসংখ্য। এখন প্রশ্ন উঠেছে, ভারত কি তবে ইচ্ছে করে এই বাঁধ খুলে দিল? এর মধ্যে বাংলাদেশের মানুষের মনে জন্ম নিয়েছে প্রচণ্ড ক্ষোভ। নেটিজেনদের অনেকেই বলছেন, হাসিনাকে বাঁচাতে অথবা হাসিনার হয়ে প্রতিশোধ নিতেই ডম্বুর বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু ভারতীয় অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কিছু রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছিল ভারী বর্ষণ। কিন্তু গত 20 আগস্ট ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়ে। এছাড়াও টানা বৃষ্টিতে পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে, তখন 21 আগস্ট মধ্যরাতে কোনো উপায় না পেয়ে ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয়, যার ফলাফল এই বন্যা।